আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আইএস 37 অনুযায়ী প্রভিশন কাকে বলে। এ প্রভিশন ইজ এ লায়াবিলিটি। তার মানে হচ্ছে যে কোনো প্রভিশন হচ্ছে একটি দায়, কিন্তু লায়াবিলিটি অফ আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট, অর্থাৎ যেই দায় যেই দায়ের সময়টা আনসার্টেন থাকবে, অনিশ্চিত থাকবে, এবং অ্যামাউন্ট যদি অনিশ্চিত থাকে তখন সেটাকে আমরা বলবো প্রভিশন। অর্থাৎ প্রভিশন হচ্ছে একটি দায় যেখানে টাইমিং এবং অ্যামাউন্ট যে কোনোটাই আনসার্টেন থাকতে পারে। এবার এই যে প্রভিশনকে আমরা বলছি লায়াবিলিটি, এই লায়াবিলিটি কি হতে পারে? লায়াবিলিটি ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন, অর্থাৎ লায়াবিলিটি হবে বর্তমানে আপনার অব্লিগেশন, দায়, এবং এইটা আসবে হচ্ছে ফ্রম পাস্ট ইভেন্ট, অর্থাৎ পূর্বের কোনো ইভেন্ট থেকে বা পূর্বের কোনো ট্রানজেকশন থেকে এই দায়টা সৃষ্টি হবে। এবার পূর্বের দায় বলতে কি বোঝানো হয়েছে? পূর্বের দায় বলতে আমাদের দুই ধরনের অব্লিগেশন থেকে পূর্বের দায়টা হতে পারে, যেমন একটা হচ্ছে লিগ্যাল অব্লিগেশন অথবা কনস্ট্রাকটিভ অব্লিগেশন। অর্থাৎ লিগ্যাল অব্লিগেশন বা কনস্ট্রাকটিভ অব্লিগেশন হচ্ছে পাস্ট ইভেন্ট যেখান থেকে বর্তমানে আমার দায় হতে পারে। সো এখানে লিগ্যাল অব্লিগেশন এবং কনস্ট্রাকটিভ অব্লিগেশন কি সেটা একটু জানি। লিগ্যাল অব্লিগেশন হচ্ছে যে লিগালি আমি বাউন্ড কোনো একটা কাজ করার জন্য, লিগালি বাউন্ড হব, অর্থাৎ হয়তো বা কোনো কন্ট্রাক্ট হতে পারে, কোনো কন্ট্রাক্ট করেছি আমি কোনো কাস্টমারের সাথে, তো সেই ক্ষেত্রে কন্ট্রাক্টের কারণে আমি কিন্তু লিগালি বাউন্ড হতে পারি। অর্থাৎ কন্ট্রাক্টে যেই অব্লিগেশনগুলো থাকবে বা যেই রেস্ট্রিকশনগুলো থাকবে সেগুলো যদি আমি ব্রেক করি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি দায়বদ্ধ থাকতে পারি। এছাড়াও প্রচলিত আইন, আহ, ধারা, এগুলোর কারণেও কিন্তু হচ্ছে যে আমাদের লিগাল অব্লিগেশন তৈরি হতে পারে। আরেকটা অব্লিগেশন যেটা আমরা পাস্ট ইভেন্ট থেকে তৈরি হতে পারে সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ অব্লিগেশন। কনস্ট্রাকটিভ অব্লিগেশন কি? কনস্ট্রাকটিভ অব্লিগেশন হচ্ছে যে ইস্টাবলিশড কোনো পাবলিশড পলিসি, অর্থাৎ ওই কোম্পানিরই কোনো পলিসি যদি তৈরি হয়ে থাকে এবং সেটা যদি পাবলিশ হয়ে থাকে, সেটা কিন্তু এক ধরনের কনস্ট্রাকটিভ অব্লিগেশন। যেমন আপনার কোম্পানিতে যদি এরকম কোনো পলিসি থাকে যে আপনার কোম্পানিতে ধরেন কোনো মার্কেটিং ম্যানেজার যদি সেল করে, তাহলে সেই সেলের যে প্রফিট হবে সেল থেকে, সেই প্রফিটের একটা অংশ আপনার কোম্পানিতে সেই সেলস ম্যানেজারকে আপনি দেন। তার মানে এটা আপনার কোম্পানির পলিসি, এবং এটা যদি আপনি পাবলিশ করে থাকেন তাহলে কিন্তু এটা একটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন। অথবা পাস্ট কোনো প্র্যাকটিস আপনি করেছেন, যে পাস্ট, সেটা হয়তো বা ফেভারেবল হতে পারে আপনার স্টেক হোল্ডারদের জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু এটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন। আবার অনেক সময় দেখে কোনো ভ্যালিড এক্সপেকটেশন থেকেও কিন্তু হতে পারে, যেমন হতে পারে যেমন আপনি হয়তো বা একটা প্রোডাক্ট দিয়েছেন, সেই প্রোডাক্টটা হয়তো বা কাস্টমারদের মনোপুত হয় নাই, বা কাস্টমাররা মনে করছে যে আপনি যে প্রোডাক্টটা দিয়েছেন সেটা তাদের জন্য ক্ষতিকর। সেই ক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিকভাবে একটা এক্সপেকটেশন হয় যে আপনি তাদেরকে রিফান্ড করে দেবেন অথবা প্রোডাক্টটা রিপ্লেসমেন্ট করে দেবেন। এগুলোকে হচ্ছে কনস্ট্রাকটিভ অব্লিগেশন বলতে বলা হয় আর কি। অর্থাৎ যেগুলো পাস্ট কোনো প্র্যাকটিসেস অথবা কোনো পলিসিস থেকে হতে পারে, কিংবা কোনো আপনার ইভেন অনেক সময় দেখা যাচ্ছে যে যদি বোর্ড অফ ডিরেক্টর থেকে কোনো স্পেসিফিক স্টেটমেন্ট আসে যে না এটা আমরা করব, সেটা যদি স্পেসিফিক স্টেটমেন্ট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা এক ধরনের কনস্ট্রাকটিভ অব্লিগেশন। আর যেটা বললাম যে কোনো ভ্যালিড এক্সপেকটেশন থাকলে সেটাও কিন্তু এক ধরনের কনস্ট্রাকটিভ অব্লিগেশন। সো এইগুলো হচ্ছে, অর্থাৎ লিগাল অব্লিগেশন বা কনস্ট্রাকটিভ অব্লিগেশন হচ্ছে পাস্ট ইভেন্ট যেখান থেকে বর্তমানে আমার একটা প্রেজেন্ট অব্লিগেশন হতে পারে, এবং সেটাই হচ্ছে আমার দায়। এবং এই দায়টার মানে টাইমিং অথবা অ্যামাউন্ট যদি আনসার্টেন হয়, সেই ক্ষেত্রে আমরা এইটাকে বলছি প্রভিশন। আর এই যে পাস্ট ইভেন্ট থেকে প্রেজেন্ট অব্লিগেশন হলো, প্রেজেন্ট অব্লিগেশন মানে কি? বর্তমান দায় মানে কি? বর্তমান দায় মানে হচ্ছে যে আপনার আউটফ্লো অফ বেনিফিট, কোনো এটা হতে পারে কোনো টাকা, হতে পারে কোনো সার্ভিস, হতে পারে কোনো অ্যাসেট, যেটা ভবিষ্যতে এটা আউটফ্লো হবে, যেহেতু এটা আপনার বর্তমানে এটা প্রেজেন্ট অব্লিগেশন। তাহলে প্রভিশনে আমরা যেটা বুঝতে পারছি যে প্রভিশন এক ধরনের লাইবিলিটি। লাইবিলিটির সংজ্ঞা যেমন হয় আমরা জানি যে লাইবিলিটি ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন হুইচ ইজ কামস ফ্রম দ্য পাস্ট ইভেন্ট, অর্থাৎ যেটা আমাদের পূর্বের কোনো ঘটনা থেকে বর্তমানে প্রেজেন্ট অব্লিগেশন হয়। এবং প্রেজেন্ট অব্লিগেশনের মাধ্যমে কি হচ্ছে যে এটা আপনার কোম্পানি থেকে আউটফ্লো বেনিফিট করবে। তো সেটা ক্যাশের মাধ্যমে হতে পারে, অ্যাসেটের মাধ্যমে হতে পারে, মানে যে কোনো ফর্মেই হতে পারে। এবং যদি শুধু মানে প্রভিশনের একটু আমরা অন্যরকম যে জায়গাটা দেখি সেটা হচ্ছে আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট, অর্থাৎ যদি কোনো অ্যামাউন্ট বা টাইমিং যদি আনসার্টেন হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলি প্রভিশন।
তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রভিশন নিয়ে আমার আসলে আর অনেকগুলো লেকচার দেওয়ার ইচ্ছা আছে IS-37 নিয়ে। তো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিন। আর যদি এই ধরনের ভিডিও চান প্রভিশন নিয়ে, IS-37 নিয়ে, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।